আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে জামার হাত যদি ছোট হয় আর হিজাব বড় হলে সেই জামা কি নামাজ পড়া যাবে? সেই জামাতে জামার হাত যদি ছোট হয় কত আর হিজাব হাত কতটা ঢাকা থাকছে। হেজাব দিয়ে ঢাকা থাকছে? হ্যাঁ, হিজাব দিয়ে হাত ঢাকা থাকছে, যদি জামার হাত ছোট, তাহলে সেই জামায় কি নামাজ পড়া যাবে? হেজাব দিয়ে যদি ঢাকা থাকি আর রুকু সেজদা যাওয়ার সময় হাতের আপনার বাহু বের না হয় তাহলে পড়া যাবে। হাতের কবজি পর্যন্ত বের হলে তো অসুবিধা নেই, কিন্তু কবজির পরের অংশ যদি বেরিয়ে যায় হেজাবের নিচে থেকে রুকু সেজদার সময় বা উঠার সময়, আহ, তাহলে তাহলে তো হবে না নামাজ। এই জন্য সতর্কতা অবলম্বন করলে ভালো। কিন্তু যদি হেজাব লম্বা হয় আর হেজাবের নিচে হাত থাকছে আর আপনার জামা যে রয়েছে, আহ, কামিজ রয়েছে, সেটি হাফ হাতা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঢাকা থাকলেই হলো, সেটা জন্য জামা ভিতরে থাকতে এমন কোনো জরুরি নয়। কেউ যদি পুরো হেজাব দিয়ে পা পর্যন্ত ঢেকে রাখতে পারে, উপরে হেজাব শুধু রয়েছে আর ভিতরে সালোয়ার কামিজ রয়েছে, ভিতরে কি আছে না আছে, গেঞ্জি আছে না কি আছে, সেগুলো দেখার বিষয় তো নয়, ঢাকা থাকলেই হলো। জি। এক কথায় লেবাসুস সালাত, সালাতের লেবাসে হাতের কবজি পর্যন্ত খোলা থাকা জায়েজ রয়েছে। আর পায়ের টাকনার নিচ পর্যন্ত ঢাকা থাকতে হয়, পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক নয় সঠিক মতো, যদি তাতে খোলা হচ্ছে। আর চেহারা খোলা থাকবে যদি বেগানা পুরুষ না থাকে, চুল খোলা রাখা যায়। জি। মাথা খোলা থাকলে সালাদ থাকবে, কিন্তু চেহারা খোলা থাকবে, চেহারা খোলা থাকবে এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যায় রয়েছে। কিন্তু কেউ যদি মোজা পরে সালাদ পরে যায় রয়েছে, হাত মোজা পরে, পায়ের মোজা বাধ্যতামূলক নয়। এটি হচ্ছে আমাদের কাছে প্রাধান্যযোগ্য মত। আল্লাহ আল্লাহ। সাউন্ড সিস্টেমের কারণে হোক বা বুঝার ক্ষেত্রে হোক, তার প্রশ্নটা হয়তো আমাদের আপনার বুঝার একটু কমতি ছিল, যে কারণে উত্তরটা ব্যতিক্রম হয়েছে। তো হচ্ছে প্রশ্নটা আমি আপনার কাছে মেনশন করছি। জি না, বলেন, অবশ্যই বলেন। জি, সেটা ছিল যে আমাদের একটা প্রশ্ন এসেছিল গত প্রোগ্রামে। ভাই প্রশ্ন করছিলেন যে শুক্রবারে কোথাও উনি সলাত আদায় করেন, প্রতি শুক্রবারই ফজরের সলাতের সময় তারা 3 রাকাত সলাত পড়ে বলে উনি মেনশন করছিলেন। এবং উনি বলেছিলেন যে প্রথম রাকাতে আহ উনি যেটা পেয়েছেন সেখানে, যে সরাসরি সিজদায় চলে যায় এবং কোনো রুকু করেন না এবং উঠে দাঁড়ায়। আবার দ্বিতীয় 2 রাকাত গুলো, বাকি 2 রাকাত তারা অ্যাজ ইউজুয়াল পড়ে। তো এই ক্ষেত্রে ওনার বোঝার ভুল ছিল, যে এটা উনি বলছেন যে 3 রাকাত মেনশন করছেন, তো সম্ভবত এটা জি 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 প্রবারের, জি 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 আপনি যেটা ঠিক। জানেন সুন্নাহ ফলো করা সুজা সেজদায়। জি, এই উনি প্রশ্নটা। জি জি, হুম, জাযাকাল্লাহ খাইর, আমি এটা একটু ক্লিয়ার ক্লিয়ার করে করেন। দিলাম, বিষয়টা বুঝেছি। জি, বুঝেছি। জি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উনি এমন ভাবে বলেছেন যে মনে হচ্ছে যে প্রথম রাকাতে আহ রুকু না করে সেজদায় চলে গেছেন, মানে 3 রাকাত, ফজর 3 রাকাত। তুমি বলছো ফজর 3 রাকাত পড়েছেন, আমি তো অবাক হই যে ফজর 3 রাকাত তো পৃথিবীতে আহ এমনকি শিয়া রাফিজিদের ধর্ম মনে হয় নাই। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহনাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, আরো মাসলাকে নেই। তো এক আজব তার প্রশ্ন ছিল। তখন তার প্রশ্নের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরে আমরা চিন্তা করে রহস্য উদ্ঘাটন করলাম যে আসলে জুমার দিন ছিল সেটি। আর জুমাবারের সন্নতি যদি তেলাওয়াত হয় তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা সেজদা, আর সূরা সেজদায় তেলাওয়াত রয়েছে। তো ইমাম সাহেব আসলে সেজদায় গেছেন, তেলাওয়াতের সেজদায় গিয়েছেন, তেলাওয়াতের সেজদায় গিয়েছেন, তেলাওয়াত অবস্থায় রুকুর আগে। আর তারপরে উঠে আবার তেলাওয়াত কমপ্লিট করেছেন সূরা সেজদা, তারপর রুকুতে গিয়েছেন। তো ওই যে সেজদায় গিয়েছে, একটি সেজদা, তারপরে সেখানে তো দুটি সেজদা না, সেজদায় তেলাওয়াত। তো সেটাকে 1 রাকাত এই প্রশ্নকারী ভাই ধরে নিয়েছেন না বুঝার কারণে। জি। তো সে ভাই যদি থাকেন তাহলে তার সংশয় নিরসন হয়ে যাবে। আর আমরাও বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এবং এই ক্ষেত্রে যারা আমাকে বিষয়টি স্মরণ করিয়েছেন, যেসব ভাইরা, আল্লাহ রব্বুল তাদেরকে জাযায়ে খায়ের জানান। বারাকাল্লাহ।